এপিসোডের স্টার্টিংয়ে আমরা দেখি যে তানজিরো বলতেছে যদি এখানে কেউ 12 শিশুকের মধ্যে হয় তাহলে আমি ওর ব্লাড দিয়ে আমি তামায়ো সাংকে আমি দিতে পারবো আর তামায়ো সাং তাড়াতাড়ি করে মেডিসিন বানাতে পারবে। এরপরে তানজিরো ইনোসুকের কাছে যায় আর তানজিরো বলে এই যে ব্লাড কোথা থেকে আসছে। এরপরে ইনোসুকে বলছে তুমি আমার উপরে সিম্পাটি দেখাও না। এরপরে ইনোসুকে বলে তানজিরোকে তুমি কি ওই ডিমনটাকে মারছো? তারপর তানজিরো বলে হ্যাঁ আমি ডিমনটাকে মারছি। এরপরে তানজিরো ওই ডিমনটার ব্যাপারে ভাবে যে ও মরার জন্য ভিক্ষা করতেছিল, ও শিওর অনেক সাফার করছে, ওদের নাকি একটা ফ্যামিলি আছে। এরপরে সিন শিফট হয় আর আমরা দেখি জেনুসুকে কিছু একটা জিনিস কামড় দিচ্ছে, এজন্য অনেক ভয় পায়। এরপরে ও আবার তানজিরোকে খুঁজতে ও একটা জায়গা যায় আর দেখে পিছনে যায় দেখে একটা স্পাইডার, আর ওটা দেখে ও অনেক ভয় পায়। ভয় পেতে ও দৌড় দিয়ে ও একটা জায়গায় আসা পড়ে। এমন একটা জায়গা আসছে যেটা দেখে জেনুসু অনেক অবাক হয়ে গেছে। ও দেখছে হচ্ছে অনেকগুলি মানুষ স্পাইডার হয়ে আছে আর ওখানে অনেকগুলি স্পাইডার আছে। ওখানে দেখছিল একটা স্পাইডার, এখানে অনেকগুলি স্পাইডার আছে। এর মধ্যে যে স্পাইডারগুলির বস আছে ওইটা এসে পড়ে আর ওটা দেখে জেনুসু অনেক ভয় পায় আর ভাবে এটা কি জিনিস। আরও ভাগতে স্পাইডারকে বলে আমার সাথে কথা বলবা না। এরপরে ওই স্পাইডার হাসে আর বলে তুমি ডিফিটেড হয়ে গেছো অলরেডি, কারণ তোমার হাতের দিকে তাকাও, তোমার হাতে অনেকগুলি পয়জন আছে। ওটা দেখে অনেক ভয় পায়। এরপর ওই স্পাইডারটা বলে যে তুমি এখন আর আধা ঘন্টার মধ্যে তুমি স্পাইডার হয়ে যাবা ওদের মতো। এরপরে অনেকগুলি স্পাইডার আসে পড়ে জেনেসুকে মারার জন্য, কিন্তু ভাগতে ও একটা ট্রিয়ের উপরে উঠে যায়। এরপরে স্পাইডার ডিমন বলে যে তুমি অলরেডি হার মেনে নাও, কারণ তুমি আধা ঘন্টার মধ্যে তুমি স্পাইডার হয়ে যাবা আর তুমি তোমার হিউম্যানিটি লস করে ফেলবা। এরপরে সিন শিফট হয় আর আমরা দেখি ফাইনালি জেনুসুর পাস্ট আর একটা বুড়া লোক ওকে বলে নেমে যাও এখান থেকে। এরপরে জেনুসু বলে আমি এখান থেকে নামলে আমাকে তুমি মেরে ফেলবা, এই ট্রেনিংয়ে আমি মরে যাবো। এরপরে বুড়া লোক বলে এই বেসিক ট্রেনিংয়ে তুমি মরতে পারো না, কিন্তু এর মধ্যে ওই ট্রিয়ের মধ্যে একটা বিদ্যুৎ চমকেছে আর ওর চুলের কালার চেঞ্জ হয়ে গেছে। সিন শিফট হয় আর আমরা দেখি যে স্পাইডারগুলি ট্রির মধ্যে আসতেছিল আর জেনুসু অবাক হয়ে ওখানে বেউস হয়ে যায়। আর ওই স্পাইডার ডিমন বলে ওকে সত্যি একটা ডিমন স্লেয়ার, এত কঠিন মুহূর্তে ও কেমনে বেউস হতে পারে। এরপরে জেনুসু পড়ে যায় ট্রি থেকে আর আমরা ওর একটা সিরিয়াস ফর্ম দেখতে পারি, আর সেটা ওই সিরিয়াস ফর্মই তখন আমরা দেখছিলাম ওই দিন। এরপর জেনুসু ভার্সেস স্পাইডার ডিমন স্টার্ট হয়। এরপরে স্পাইডার ডিমন ওর পয়জন দিয়ে অ্যাটাক করে, জেনুসু এটা ডজ করে। এরপরে ও বলে থান্ডার ব্রিডিং ফার্স্ট ফর্ম দিয়ে অ্যাটাক করার পর স্পাইডার ডিমন খেয়াল করে যে ও খালি একটা ফর্ম ইউজ করতে পারে। এরপরে সিন শিফট হয় আর আমরা আবার জেনুসুর পাশে যাই, যেখানে ওই বুড়া লোক জেনুসুকে বলে যে যদিও তুমি খালি একটা টেকনিকই শিখছো, মানে আমি বলতেছি তোমাদেরকে আমি এক্সপ্লেন করতেছি যে থান্ডার ব্রিডিং যে ওই যে টেকনিকটা আছে না, ওটার খালি 6টা টেকনিকের মধ্যে যে ফার্স্ট টেকনিকটা ওইটাই খালি জেনুসু শিখতে পারছে, বাকি 5টা ও শিখতে পারে নাই। এজন্য ওর গ্র্যাম্পসকে বলতেছে যে যদিও তুমি খালি একটা টেকনিকে শিখছো, কিন্তু এই একটা টেকনিকই তোমাকে মাস্টার করতে হবে। এরপর জেনুসু বলে ওর সেন্সেকে যে আমি যদিও একটা লুজার, আমি এখনো কাউকে বাঁচাতে চাই নাই, আমি তোমার ট্রেনিং থেকে অনেকবার ভাগছি, কিন্তু তুমি সবসময় তোমার সাথে রাখছো, বাট তুমি আমাকে সবসময় বিলিভ করছো। থ্যাংক ইউ সেন্সে সব কিছুর জন্য। সিন শিফট হয় আর আমরা দেখি হচ্ছে সব স্পাইডাররা জেনুসুর উপরে আসছে, কিন্তু ঠান্ডার জন্য ওদের চলে গেছে আর এটা দেখে ওই স্পাইডারের অনেক রাগ হচ্ছে। এরপরে জেনুসু বলে থান্ডার ব্রিডিং ফার্স্ট ফর্ম। এরপরে উড়ে ওই যে স্পাইডারের গলা কেটে ফেলছে। এরপরে স্পাইডারটা গলা কেটে গেছে আর ওই স্পাইডার বলতেছে কেমনে আমি ওর কাছ থেকে মরছি, যে মানুষ প্রজনের জন্য ওর হাত পা নাড়াতে পারতো না, ওই মানুষের হাত থেকে আমি মরছি।
এরপরে ও চলে গেছে। এরপর আমরা দেখি যে ওই বাসাটার উপরে শুয়ে পড়ছে। এরপরে ও অলমোস্ট মরে যেতে নিছিল, কিন্তু গিভ আপ করে না, কারণ ওর মাস্টারের কথা মনে পড়ছে। আর মাস্টার বলছে কখনো গিভ আপ না করতে, জন্য ব্রিডিং স্টাইল ইউজ করে ওর পর যেন সরাতে চেষ্টা করতেছিল। আর আমরা দেখি হচ্ছে জেনেসুর যে পাখিটা আছে ওটা উড়ে উড়ে চলে গেছে অন্য ডিমন স্লেয়ারদেরকে ডাকার জন্য। এরপরে সিন শিফট হয় আর আমরা দেখি হচ্ছে তানজিরও ঠান্ডার শব্দ পায়, কিন্তু আকাশের মধ্যে কোনো বিজলি চমকাচ্ছিল না। এরপরে তানজিরো আর ইনোসুকে অন্য ডিমনদেরকে মারতে চলে গেছিল, কারণ ওরা জানে এখানে আরো অনেক ডিমন আছে। বাট এরপরেই তানজিরো আর ইনোসুকে একটা ডিমনের প্রেজেন্ট ফিল করে, আর ওই ডিমনের দিকে তাকে ইনোসুকে ওই ডিমনটাকে মারতে চায়, কিন্তু ওই ডিমনটাকে বাঁচাইতে যে ওই ডিমনের বাবা এসে পড়ে। আমরা বললাম না ওরা একটা ফ্যামিলি, ওটা হচ্ছে সিস্টার ডিমন, আর ওই বড় যেটা বডি বিল্ডারকে দেখছিল না ওইটা হচ্ছে ফাদার ডিমন। তো আজকের এই ভিডিও একটু কি আপনার যদি এবারে পছন্দ হয় ভিডিওকে লাইক করে দেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। দেখা করি আপনার সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।